এরপর একটা কালদম নর, এই একটা কালদম, দানা পুরো জানজি হয়ে গেছে। আচ্ছা এই পাটা কি তোমার ঘরে উড়িয়ে রাখা হয়েছে? একদম ঘরে উড়িয়ে। নমস্কার বন্ধুরা, আমি সোনারপুর থেকে সায়ন বলছি, সায়ন মণ্ডল আমার নাম। আমি সোনারপুরে থাকি। সোনারপুর এখানে আমি কিছু পায়রা আমি সেলের জন্য দিচ্ছি। এই দাদাকে ডেকেছে, আলিমদাকে। এখানে ইউটিউবে অনেক ভিডিওই দেখি আমি, তো আজকে আলিমদাকে ডাকলাম একটা সেল ভিডিও পোস্ট করার জন্য। কারণ বাড়িতে কিছু পায়রা করেছে, অনেক সিনিয়র দাদাদের কাছ থেকে হাত ধরেই পায়রাটা করেছি। যেমন লালটুদা আছে, আমাদের গড়িয়ার লালটুদা, পুতানদা আছে, তাদের হাত ধরেও কিছু পায়রা করেছি। আর ভবিষ্যতে করবো, কিন্তু একটু পারিবারিক সমস্যার কারণে আজকে পায়রাটা আমি দিয়ে দিচ্ছি। কারণ বাড়িতে দেখার লোক কেউ নেই, মা একা পায়রাই দেখে। আর আমি ওই সপ্তাহে একদিন একটু করি আর একটু পায়রা উড়িয়ে মজা নিই, এইটুকুনি। আর সাধারণত কোনো পায়রা সেরকম সেল পোস্ট করি না। আজকে এইটুকুনি পারিবারিক সমস্যার কারণে পায়রাগুলো সবই দিয়ে দেবো। তো আসুন আপনারা এসে দেখুন, যদি ভালো লাগে তবেই একটা। আর ফোন নাম্বার হচ্ছে আমার 8609396553, এটা আমার ফোন নাম্বার। যে কোনো সময় ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা হয়েছে আমার পুরোটা পায়রা ঘরের উপর। আলিমদাকে নিয়ে এলাম ছাদের উপর। এখানে আমার কোনো পায়রা নেই আপাতত, কিন্তু জায়গাটাতে পায়রার চিন্তাভাবনা করে আমি জিনিসটা করেছি। আপাতত এখন পায়রা করবো না, এখন 2 বছর 3 বছর মতো টাইম লাগবে। কিন্তু এই জায়গাটা ভবিষ্যতে একটা চিন্তা করেছি, এখান থেকে টুর্নামেন্ট খেলবো, লালটুদার হাত ধরেই খেলবো। আর দাদারা তো আছেই পাশে, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হলে দাদারা নিশ্চয়ই সাপোর্ট করবে। ব্যাস এই দিকটা হচ্ছে আমার বাড়িতে কামালগাছির দিক। আর এই সাইডে একদম সোনারপুর স্টেশনে একদম নিয়ার, একদম ট্রেনের আওয়াজ সব দিয়েই একদম সকালবেলা ঘুম ভাঙছে। তোমার তাওয়াটা কিন্তু খুব সুন্দর। মানে এখানে ওঠার পরে দেখছি যে এই বিল্ডিংটাই মানে একদম মানে সব থেকে হাইটে আছে আর কি। বাকি সব বিল্ডিং দেখুন বন্ধুরা, সায়ন ভাইয়ের এরিয়াটা কত সুন্দর। ও যখন টুর্নামেন্ট খেলবে আশা করছি মানে ল্যান্ডিং ফল্ট থেকে শুরু করে বা পায়রা অনেক মানে সেটিং করতেও খুব ইজি হবে। তো খুব সুন্দর একটা তাওয়া, বাট এই মুহূর্তে বিদায় নিচ্ছে পায়রা জগৎ থেকে। তো চলুন, আমরা অনেক কথা তো বললাম, প্রথমবার সায়ন ভাইয়ের কাছে এসেছি। জেনারেলি প্রথমবার কোনো লফটে গেলে আমি ইন্টারভিউ সেকশন রাখি বা শখের পাট রাখি। তো আজকে ভাবছি সেগুলো আর কিছু করবো না, কারণ যেহেতু সব পায়রা বিদায় হয়ে যাচ্ছে পায়রা জগৎ থেকে, তো শুধু পায়রা সেলটাই পোস্টটাই করা হবে। তো চলুন নিচে গিয়ে আমরা একের পর এক পায়রাগুলো শখ করতে থাকি। নমস্কার বন্ধুরা, আমি আমার একটা খুবই একটা পছন্দের পেয়ার, একটা কালা সবুজ পেয়ার আমি তোমাকে দেখাচ্ছি। এটা আমার খুবই পছন্দ, অনেক দিনই আমাদের বাড়িতে আছে। আমার একটা পেয়ার আছে, মাথাটা আমার বেরিয়ে গেছে, তো সেই জায়গাটা থেকে আর পায়রা এমনি রাখবো না, যেহেতু সব পায়রাই সরিয়ে দেবো। তো এই হচ্ছে একটা কালা সবুজ পেয়ার, এটা আমার খুবই পছন্দের একটা পেয়ার। সায়ন ভাই, নর কোনটা এখানে? এখানে এটা সিঙ্গেল নর, এটা নর, এটা মাদা। আচ্ছা, কালা সবুজ পায়রা নিয়ে একটা ডাউট থাকে, সেটা একটু ক্লিয়ার করে দেওয়া ভালো। যদিও কেউ ওড়ায় না তবুও, তো তোমার এই কালা সবুজকে তুমি ওড়াও? আমি উড়িয়েছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাও কিরকম? শীতকালে দেখো, আমি শীতকালে উড়িয়েছিলাম, বাজেও মেরেছে আমার কালা সবুজ পায়রা, আমার বাড়ি তার উপর থেকে মেরে দিয়েছে, কিন্তু ওই 2 ঘন্টা মতন গেছে। আচ্ছা, মানে একদম সেটা অনেস্ট, যে 2 থেকে 2.5 ঘন্টা ওড়ে নর্মালি তুমি উড়িয়েছো আর কি। বাহ। তো দেখুন বন্ধুরা, ভাই কিন্তু সত্যি কথাটাই বলে দিল। আচ্ছা, একটা পায়রা আমি একটু হাতে দিয়ে একটু দেখাবে, কারণ অনেক ভাই তোমার হচ্ছে ঠোঁটটা দেখতে চায়। তো এই পায়রার ঠোঁটটা একটু আমরা দেখবো, মানে জিভের কালারটা, যেহেতু কালা সবুজে অনেক ভাই জিভের কালারটা দেখতে চান। বন্ধুরা, জিভের কালারটা কালোই রয়েছে। যখন আপনারা আসবেন তখন তো আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন, জিভের কালারটা কিন্তু ব্ল্যাকই রয়েছে। আচ্ছা, একটু চোখটা দেখি, এটা নটটা না? আচ্ছা, একটু চোখটা দেখবো আমরা। হ্যাঁ, এটা হলো চোখ, একটু ফেদার দেখি। আচ্ছা, একটু পাঞ্জা দেখে নিই। বন্ধুরা, একদম পুরো কালো পাঞ্জা, পুরো ডিপ কালো পাঞ্জা। ভাইয়ের খুব শখের পায়রা এই কালা সবুজ। অ্যান্ড আমার কাছে ফিমেলটা আছে আমার হাতে, তো আমি জাস্ট একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার হাতেই এই ফিমেলটার পাঞ্জাও কিন্তু পুরো কালো পাঞ্জা। এই পায়রা তোমার অনেক দাম দিয়ে এই পায়রাগুলো আমার কেনা, কিন্তু আজকে আমার যেহেতু সব পায়রা সরিয়ে দিতে হবে, সেহেতু সেই দামটা ধরে রাখবো না। আলিমদার সাথে কথা হলো দাম নিয়ে, কিন্তু আলিমদা বলে একটু কম নেগোসিয়েট করে দিয়ে দিতে, কারণ সবার একটু নিতে যাতে সুবিধা হয়। সেহেতু পেয়ার নিলে এখন 2,500 টাকা, সিঙ্গেল নিলে 1,500 টাকা। এটা আমার একটা সেকেন্ড একটা কালা সবুজ পেয়ার। তার আগে বলে দিই একটুকুনি, আগে আমার
পায়রা কিন্তু আমার এই ছাদ ধরেই হতো। আচ্ছা। এখন নতুন একটা ছাদ করেছি, এর উপরে ওঠা হয়েছে আর কি। করেছি ওটা ভবিষ্যতের জন্য, ওটা ওখানে নিয়ে যাব আমরা, মানে পুরো পায়রার ঘরটাই নিয়ে যাব। এখন আপাতত পায়রার ঘর বলতে কিছুই নেই, একটা ডগ কেজের মধ্যে সামান্য করে আছে, যেহেতু পায়রা সবই সরিয়ে দেবো, ওই জন্য আর এখন পায়রার দিকে অতটা ফোকাস দিচ্ছে না, একটু কাজের দিকেই ফোকাস দেবো। এই পেয়ারটা কি প্রাইস থাকবে? এই পেয়ারটা সেম প্রাইস থাকবে, কিন্তু এটা পাট্টা পায়রা আছে। আচ্ছা এটা তোমার হয়তো তোমার আজকে 6 পর মতন হচ্ছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর নটটা হচ্ছে তোমার ওই 7 পর কি এরকম একটা হচ্ছে, মানে ওই 2500 জোড়া, সিঙ্গেল নিলে 1500 টাকা। আচ্ছা আচ্ছা। এখানে দুটো সিঙ্গেল মাদি আছে, এটাও মাদি এটাও মাদি। কালাসুস পায়রার মধ্যে, গিরিবাস পায়রার মধ্যে আমার সব থেকে বলতে আমার কালাসুস পায়রাই আমার সব থেকে ফেভারিট। আর অন্য পায়রা অতটা আমার অত করে না, কিন্তু এই পায়রা আমি সময় পেলেও আজ পর্যন্ত এখনো পর্যন্ত ওড়াই। আচ্ছা, এই পায়রা এখনো উড়েওছে, শীতকালেও ধরেছে, মানে আমার বাজে ধরে নিয়েছে। অ্যাকচুয়ালি এটা কস্টলি ব্রিড বলে লোকে ওড়াতে ভয় পায়, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যায়। এবার একটা শৌখিন, একটা ভালো লাগে জিনিসটা, দেখবে ছাদের মধ্যে ঘুরে বেড়াবে, যখন 4-5টা কালাসুস পায়রা ঘুরে বেড়াবে, তুমি এখনো দেখলে দেখতে পাবে কোনে আমার বাজ উঠছে। আমার এই পায়রা পর্যন্ত বাজে ধরে পর্যন্ত। তোমার মোটামুটি এইগুলোর প্রাইস কেমন থাকবে? সেম প্রাইস এখন। আচ্ছা, আর যদি কেউ সব কালার সবুজ একসাথে নিয়ে নেয়, তখন আমি একটু নেগোসিয়েশন করে দেবো। ওকে, বাহ। নমস্কার বন্ধুরা, এই আরেকটা আমার একটু মালবাই পেয়ার আছে, ওই পেয়ারেরই বাচ্চা আমি দেখাচ্ছি। এটা কোনো পেয়ার নয়, মানে এটা একই ঘর থেকে, মানে এটা মেল এটা ফিমেল বেরিয়েছে। এই পায়রা আমি অনেক 2 থেকে আড়াই বছর হবে পেয়ারটা কিনেছিলাম, তখন অনেক টাকায় দিয়ে কস্টলি পড়েছিল আমার একটু পেয়ারটা, সেই তখন নিয়েছিলাম। এবার শখের বছর একটা মালবাই পেয়ার করেছি, সেই জায়গা থেকে আজকে এই দুটো বাচ্চা আছে। বাচ্চাগুলো দেখুন আপনারা, যদি পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করবে। এটা মেল আছে, এটা ফিমেল আছে। তুমি মালবাই পায়রা কি উড়িয়েছো? এই লফ থেকে উড়িয়েছো, তাই তো? কিরকম তাও রেজাল্ট পেয়েছো? আমি তোমাকে দেখালাম তো, আমি কি কি খাওয়াই আর কি কি করি, তোমাকে সবই দেখালাম। ওই আমার শীতকালে আমার 8 ঘন্টা 8.5 ঘন্টা মতন গেছে, কিন্তু বাচ্চা আমার নামার মুহূর্তে, আমার যখন ল্যান্ডিং এর টাইম, তখনই আমার বাজে মেরে সব বাচ্চাই ক্ষয় হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে দুটো বাচ্চা রয়ে গেছে আর কি? বাচ্চা দুটো রয়ে গেছে। আচ্ছা, ওই এক ধারি থেকে এই কালাঙ্কা চোখ, হলুদ চোখ, সাদা চোখ সব ওই একই পেট থেকেই এসছে? আচ্ছা আচ্ছা, বাহ। একটুখানি পায়রাটা আপনাদের দেখাবো বন্ধুরা, খুব সুন্দর পায়রা। ভাই আমাকে বললো পুরো বিষয়টা কীভাবে পায়রা পেয়েছে ভাই, মালবাই পায়রা। তো যে দাদাই দিয়েছে, মানে সে দাদাকে থ্যাঙ্কস, যে ভাইকে এত সুন্দর পায়রা দেওয়ার জন্য, যে ভাই পায়রা উড়িয়ে মানে মজা পেয়ে গেছে। মানে ভাইয়ের লাইফে দেখা আর কি বেস্ট উড়ান এই মালবাই পায়রা দিয়েছে, তাও খুব কম পরিশ্রমে। এই পায়রা দেখুন, খুব সুন্দর। আচ্ছা, এই পেয়ারটা কি প্রাইস রাখছো? এটা তোমার 4000 টাকা রাখছে। 4000 টাকা জোড়া? আচ্ছা, এটা মাদি? মাদি। আর এটা হচ্ছে ভাইয়ের। যেহেতু লফটা মানে ভেঙে দেওয়া হয়েছে, তাই স্ট্যান্ডিংটা দেখাতে একটু প্রবলেম হচ্ছে, তবু আপনাদের আমি একটা ব্রিডিং কেজের মধ্যে দেখাচ্ছি। এই হলো মেল, আর ওদিকে হচ্ছে এই ফিমেল। আমার ঘরে আরেকটা এই গিরিবাস পায়রা আছে, এটা নট, এটা লালচিয়া নট, এটা কালপোড়া কালদম মাদি। দুটো এমনি রেখেছি আমি। মাদিটা আমার বাড়িতে অনেক বছরের পুরাতন একটা পায়রা, আর নটটা এখন 10 কমপ্লিট করছে। এই হচ্ছে পায়রা, এটা তোমার 800 টাকা হলে আমি দিয়ে দেবো। মানে জোড়া না, সিঙ্গেল, মানে পিস, মানে 1600 টাকা পেয়ার। এটা কালপোড়া কালদমটা, এটা মাদা, এটা মাদি, আর এটা হচ্ছে নট। বা নটটা পুরো মালবাই পায়রার মতো লাগছে দেখতে। এটা গিরিবাজ পায়রা, তাই তো? আচ্ছা আচ্ছা, লালচিরা। এই এক সেট তোমাকে রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাহ। দেখাচ্ছি, এটা কোনো আন্ধ্রা পায়রা না, আন্ধ্রা পায়রার মতো দেখতে হলো কোনো আন্ধ্রা পায়রা, এটা ম্যাড্রাস পায়রা। এটা একটা দাদার বাড়ি থেকে, এটা শখের বসেতে এই মালাটা হচ্ছে আমাকে গিফট পাওয়া, আর এটা হচ্ছে ওই দাদার বাড়িতে থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম। এই পেয়ারটা দিয়ে দেবো। এই পেয়ারটার দাম আমি 1500 টাকা রেখেছি। 1500 টাকা, তাই তো? ম্যাড্রাসি ফুল ছিল একদম, ম্যাড্রাসি ফুল। এদের বাচ্চা উড়িয়েছো তুমি? হ্যাঁ, আমি বাচ্চা উড়িয়েছি। নজর কেমন এদের? দুর্ধর্ষ নজর। আচ্ছা, আর এদের বাচ্চা কি হাইটে যায় নাকি না মাছটা হয়ে যায়? না, এদের বাচ্চা হাইট দিয়ে যায়। হাইট দিয়ে, তাই তো? আসুন আমরা ছেড়ে স্ট্যান্ডিং দেখাই। 1500 টাকা পেয়ার। পাঞ্জা দেখুন, একদম ডিপ পাঞ্জা। নটটাও দেখুন কত সুন্দর, পুরো ডিপ পাঞ্জা। যদিও স্ট্যান্ডিং এর প্রপার জায়গা নেই বলে ঠিক সেইভাবে ভালো মানে আসছে না, বাট তবুও আপনাদের আমি বোঝার সুবিধাতে দেখিয়ে দিচ্ছি। আর একটা পেয়ার বাচ্চাই পায়রা, পেয়ার বলবো না, দুটোই বাচ্চা। এটা এখন সবে 1 পর কমপ্লিট করছে, এটা হয়তো
5 পর কি এরকম হচ্ছে। এই দুটো 5 পায়রা, একটা ফুলছিরা আছে আর একটা সবুজ মতন আছে কালো পায়রা, দুটো 500 করে দাম রেখেছি। এই এগুলো কি সেটিং হয়ে গেছে? না না, এই পায়রা দুটোর মধ্যে একটাও সেটিং নেই। আচ্ছা, মানে কেউ চাইলে সেটিং করে উড়াতে পারে, আরামসে উড়াতে পারে, কারণ বাচ্চা পায়রা একদম। আচ্ছা, আচ্ছা। এই যে ছোট ছোট বাচ্চা পায়রা একদম ঠিক আছে। চিচি করা পায়রা আছে। এটা একটা ম্যাড্রাসি আছে, এটা একটা জিরা পেয়ার ছিল, ওই পেয়ারের বাচ্চা। এটা 500 টাকা দাম রেখেছি, এটা 300 টাকা হলে দিয়ে দেবো একদম। এই পাটা তুমি উড়িয়েছো তোমার হ্যাঁ, এই ঘরে? পায়রা আমি উড়িয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ম্যাড্রাস ঘর, এটা ম্যাড্রাস ঘর। এটা একটু পাঞ্জাটা দেখে, এটা হলো এই পাঞ্জা। বাহ, পায়রা কি নর পায়রা তাই তো? না, মাদা পায়রা এটা। এটা মাদি পায়রা? এটা মাদি পায়রা। আচ্ছা আচ্ছা এই দুটোই মাদি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এদের তোমার এটা 500, এটা 300। এটা 300। ওকে। কালো পায়রা আমার বাড়িতে, এটা দোয়াজ ঘরেরই বাচ্চা, কিন্তু এটা পুরো পরে। এটা আমি উড়িয়েওছি আগের বছর, গরমকালেও পর্যন্ত আমি উড়িয়েছি। নর্মাল তোমার রাগি টাগি খাই, এই পায়রা আমার গরমে 7 ঘন্টায় উড়িয়েছি। গরমে? গরমে নর্মাল, গরমে নর্মাল। আচ্ছা, এই হচ্ছে পায়রা। বলে না রূপ দেখে পায়রা উড়ান বিচার হয় না, সেরাম তাই না? একদম, গোলার মতো একদম। পায়রা, কিন্তু এই গরমে 7 ঘন্টা উড়ে গেছে, কেউ বিশ্বাস করবে? আর তুমি তো এটা প্র্যাকটিক্যাল সেটাই একদম, বলবে, একদম, তাতে একদম। তোমার মানে আমি প্রথমেই বুঝে গেছি তোমার কথাতে। তো যাই হোক, এটা হচ্ছে একদম বাহ, এটা জামুন পাঞ্জা। মানে তোমার একটা দোবাজ পেয়ার ছিল, দোবাজ সেই পেয়ারটা কি হলো? দোয়াজ পেয়ারটা মরে গেছে। ও, তার ওই একটা বাচ্চা রয়ে গেছে। একটাই বাচ্চা রয়েছে, একবারই বাচ্চা করেছিল। এটা নর না মাদি? এটা নর। অসম্ভব পা, আর পুরো গোলা পায়রার মতো দেখতে, হ্যাঁ? গোলার লাইনে। এর বাপ মা কি এরামই দেখতে ছিল? নটটা এরকম দেখতে ছিল, আচ্ছা। মাদাটা একটু অন্যরকম ছিল। তো এদের উড়ান এত, আর শীতকালে পায়রা উড়ান? শীতকালে আমি উড়িয়েছিলাম পায়রা। আমার নাম তো তুমি এখন দেখলে বুঝতে পারবে, ইয়াটা আমার বাজে মারা আছে, এই জায়গাটা এখনো পর্যন্ত। আচ্ছা ওই বাজে মারার পর থেকে আমি পায়রা পুরোটাই বসিয়ে দিয়েছিলাম। শীতকালে আমি অতটা ওড়াইনি। আচ্ছা আচ্ছা, বাহ। ওই সপ্তাহে টাইম পেলে ওই একদিন এসে একটুখানি ওড়াতাম, ব্যাস। এই নোটটা কি দাম রাখছো? এটা তোমার একদম 1500 টাকা। 500 টাকা পিস লাগবে? পিস পিস। আচ্ছা, ঠিক আছে। এরপর একটা কালদম নর। এই একটা কালদম, দানা পুরো জানজি হয়ে গেছে। আচ্ছা, এই পাটা কি তোমার ঘরে উড়িয়ে এরকম হয়েছে? একদম ঘরে উড়িয়ে, ঘরে উড়িয়ে। আচ্ছা পুরো আচ্ছা। ঘরে উড়িয়ে উড়িয়ে এই অবস্থা তো হয়েছে। রং করেছো মানে কি এটা জন্য? খেলবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু আচ্ছা। টাইমের জন্য খেলা আর হয়নি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আর ফেস অফ বিউটি। বাহ। এটাও কি লালটুদার হাত ধরে করা? হ্যাঁ হ্যাঁ। বাহ, পায়রা পাঞ্জা দেখুন, পায়ে হালকা পর রয়েছে, আর একদম পুরো ডিপ পাঞ্জা। আর এই হলো পায়রাটার ফেস বিউটি। বাহ, খুব সুন্দর নন না? একদম। এটা কি প্রাইস থাকছে? এটা তোমার 1500 টাকা। 1500 টাকা পিস থাকছে। বাহ। বন্ধুরা, এই একটা পায়রা, এটা বাড়ির ফুলশিরা পায়রা একটা। তো ওই পায়রাগুলো আমি অনেক বড় বড় দাদাদের কাছ থেকে, খুবই মানে নাম করা কটা দাদা আছে নিজেদের মধ্যে, মানে ওস্তাদ বলবো না, দাদাই বলবো, নিয়ে দাদার মতন হয়। তো তাদের হাত ধরেই পায়রাটা করেছি, এইসব পায়রা করেছি। আর পায়রা উড়িয়েও খুব মানে নিজে স্যাটিসফাই হয়েছি। এবার লোকের কথা তো বলতে পারবো, নিজের দিক থেকে আমি অতটা টাইম পাই না, যেহেতু এই সপ্তাহে 2 দিন ওড়াচ্ছি এরকমই, এর বেশি ওড়াই না আমি। আর নিজের দিক থেকে হয়েছি, ওই দাদাদের হাত ধরেই পায়রা করেছি। কিন্তু আজকে পায়রার থেকে চলে যাচ্ছি, কিন্তু পরবর্তীকালে যখন পায়রা আবার করবো, দাদাদের হাত ধরেই পায়রা করবো। আর দাদাদের সাথে থাকার চেষ্টা করবো, দাদারা পাশ থাকলেই সব কিছু হয়ে যাবে। তাও 3 বছর লাগবে মোটামুটি? কম করে 3 বছর লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কি নন নাকি? এটা নয়, একটা সিঙ্গেল নয়। বাহ। তুমি প্রতিটা পায়রা রেজাল্ট পেয়েছো আর কি? একদম একদম একদম। বাহ, এটা নয় ফেরার দিকে, এও তো পুরো ঝাঁঝরি হয়ে পুরো গেছে। পুরো পুরো। বাহ, তেল দিকে, পাঞ্জা দিকে, এই হলো পাঞ্জা। বাহ, পায়রা রূপ যা আছে আছে, সাথে গুণেও ভরপুর। আর সায়ন ভাই খুবই হ্যাপি যে লালটু ভাই, পুতন ভাইয়ের সাথে আলাপ হয়েছে, অ্যান্ড সেই মাধ্যম দিয়ে আরও অনেক দাদার সাথে আলাপ হয়েছে, সেখান থেকে অনেক পায়রা, ভালো ভালো পায়রা করতে পেরেছে। ঠিক আছে, এরমভাবে পায়রা প্রেমীরা তো হারিয়ে যায় না, হয়তো একটু সমস্যার কারণে বিদায় নিতে হয়, আবার ঠিক সুযোগ হলে পায়রা জগতে ফিরে আসে। তো সায়ন ভাই খুব তাড়াতাড়ি ফিরুক, এটাই চাইবো। আর একটা পায়রা আছে, সেই পায়রাটা দিয়ে আমরা ভিডিওটা এন্ড করে দেবো। এর একটা পায়রা আছে, এটা কালাকা পায়রা, এটা সবার শেষে, কিন্তু তার আগে এটা বলতে চাই যে সব পায়রাই মোটামুটি সবই দিয়ে দেবো, আর কিছু রাখবো না। কটা ছোটো বাচ্চা আছে, সেগুলোও দিয়ে দেবো। আর তেমন কিছু এই পায়রাটা খুবই ভালো পায়রা আমার কাছে লাগে, এই জন্য আমার সবার লাস্টেই দেখাচ্ছি আমি জিনিসটা। আর কিছু পায়রা আছে দিয়ে দেবো, আশা করি আপনারা যারা নেবেন আসবেন, বাড়িতে দেখবেন, কিনবেন, বাচ্চা উড়িয়ে
ভালো লাগবে আমাদের, কারণ আমার মতন ছেলে যখন পায়রা উড়িয়ে দিয়েছে নর্মাল খাবার খায়, যদি এর সাথে যদি আরও কিছু অ্যাড করা যায় আশা করবো একটা ভালো রেজাল্টও পাবেন আপনারা। ভালো লাগবে যাতে আমার পায়রা তার বাড়িতেও থাকবে, তারও শখটা পূরণ হবে, আমারও শখটা পূরণ হলো, যে পরবর্তীকালে আমারও যদি লাগে আমি তার সেই দাদা বা ভাইয়ের কাছ থেকে চেয়েও নিতে পারো যে আমাকে দাও। যদি এরকম সম্পর্ক থাকে, সম্পর্ক অবশ্যই ভালো থাকবে আশা করি সবার সাথেই, কারোর সাথে সম্পর্ক হবে না। আপনারা আসুন বাড়িতে এসে দেখলে। এই নটটা কি প্রাইস লাগছে? এটা দাদা 1,500 টাকাই রাখবো। মানে নটটা আমার তো আগুন লাগছে, খুব সুন্দর। মানে একটা ফিনিশিং হয় না, এটা পায়রা একটা ফিনিশিং, সেই ফিনিশিং রয়েছে পুরো সুন্দর ঘেয়া পট্টির মধ্যে ট্যাপ হেডে, খুব সুন্দর। একটা ফেদার দেখি, এটাও তুমি ওলাতে তাই তো? পুরো পুরো জ্বলে গেছে। হ্যাঁ, টেলটা বন্ধই হবে আশা করি। পাঞ্জা দেখে, এই হলো পাঞ্জা। ওফ, একদম ডিপ জামুন পাঞ্জা, ডিপ জামুন পাঞ্জা, খুব সুন্দর। একটা কালাঙ্কা নল, ফিমেল নেই না কালাঙ্কা? না না না, সব নর হয়ে গেছে। নর হয়েছে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর পায়রা। তো বন্ধুরা, আমরা এই পায়রা দিয়ে এন্ড করবো ভিডিওটা। আপনারা সবাই আসুন, শখ করুন, ভালো লাগলে পায়রা নিন সায়ন ভাইয়ের কাছ থেকে। আসুন এই পায়রার স্ট্যান্ডিংটা দেখায়। এই হলো নটটা, এই হলো পাঞ্জা। বাহ, ভিডিওর একদম শেষে এলাম। জেনারেলি আমি ভিডিওর প্রথমেই আসি সমস্ত লফটে। সত্যি কথা বলতে বন্ধুরা, যখন এখন ফুল লফট সেল থাকে আমি বারে বারে বলি আপনাদেরকে যে দেখুন, কমেন্টস করবেন আপনাদের ইচ্ছা, ফোন করে কথা বলবেন সেটাও পুরো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যাদের ফুল লফট সেল থাকে প্রত্যেকেরই পায়রা খুব তাড়াতাড়ি সেল আউট হয়ে যায়। আর সায়ন ভাইয়ের মতো ভাই যারা কিনা ইউটিউবে ফেসবুকে কখনো আসেনি, কিন্তু যে কটা নামের হাত ধরে পায়রা করেছেন, যেভাবে পায়রা করেছেন, খুব ভালো ভালো পায়রা খুব ভালো উড়িয়েছেন। লাস্ট উইন্টারে নর্মাল ফ্লাই 8 ঘন্টা, 8.5 ঘন্টা, 9 ঘন্টা কোনো কোনো পায়রা উড়েছে, তো উইদাউট এনি রুটি, উইদাউট এনি ট্রিটমেন্ট, জাস্ট ফুড চার্টের উপরে। তো আমি আপনাকে একটাই কথা বলতে পারি, লোকেশান সোনারপুরের একদম গায়ে, কেউ মিস করো না, তাড়াতাড়ি এসো। খুব কম প্রাইস বলবো না, বাট একটা একদম জেনুইন প্রাইসে পায়রা কিন্তু সায়ন ভাই দিয়ে দিচ্ছে। বাকি ভিডিওতে প্রাইস তো সব মেনশন করা আছেই, তারপরেও একটু 19-20 আপনারা করে নেবেন আপনাদের মতো করে। কারণ দেখুন, যখন পুরো সব পায়রা ছেড়ে দেবেন, কোনো ভাই ডিসাইড করেন না, তখন তার মাথায় এটা থাকে না যে এটা ভালো এটা খারাপ, এটা রাখবে এটা দেবো না, তো এরকম কোনো ব্যাপার থাকে না। তো সায়ন ভাইয়ের লফটে যা পায়রা আছে সব পায়রাই কিন্তু এই মুহূর্তে সায়ন ভাই দিয়ে দেবে। তো ভিডিও ছাড়া মাত্রই কেউ দেরি করবেন না প্লিজ, যারা নেবেন। দেখুন, এই চ্যানেলটা আছে, অনেক চ্যানেল ইউটিউব এরকম আছে যাদের মাধ্যমে ভালো ভালো পায়রা শখ হয়, আর ভালো ভালো শখের আদান প্রদানটাও হয়। তো কেউ এই সুযোগ হাতছাড়া করবেন না, তাড়াতাড়ি আসবেন। আপনাদের যে পায়রাটা পছন্দ হবে আপনারা অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে সায়ন ভাই থেকে নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট লফটে আবার দেখা হবে আপনাদের সঙ্গে।